বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি একদম জমজমা আর গরম ভাতে একদম জমে যাবে। আজকে বানাবো বাঁধাকপির ভর্তা। এই জন্য যে বাঁধাকপি নিয়েছি এটা ভর্তা করব। কেটে নিচ্ছি, বাঁধাকপিটা আমি কেটে নিচ্ছি। দেখুন এটা কেটে নিচ্ছি, লম্বা করে কেটে নিলাম। এরপর মাঝখান দিয়ে এইভাবে কেটে নেব আর জলের মধ্যে আমি ফেলে দেব। ভালো করে জলে ধুয়ে নিতে হবে। দেখুন এর পেছনে যে এই যে মোটা অংশটা আছে এটা আমি কেটে বাদ দিয়ে দেব। আর আজকের ভর্তাটা কিন্তু রুটি, লুচি, পরোটা কিংবা গরম ভাতের সঙ্গে একবারে জমে যাবে। আপনারা দেখতে থাকুন আমি কি করে ভর্তাটা বানাই। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী জল। জলটাও কিন্তু গরম হয়ে গেছে। আর বাঁধাকপিগুলো যে আমি কেটে নিয়েছিলাম, বাঁধাকপিগুলো আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে। বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো দুটো টমেটো নিয়েছি, দুটো টমেটো একসঙ্গে দিয়ে দিলাম। ভালো করে এরপর একটা ঢাকা চাপা নিয়েছি, ঢাকা চাপা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। কিছুক্ষণ সেদ্ধ করে নেব। ঢাকা চাপাটা খুলে আমি দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন একবারে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ছান্তা নিয়েছি, ছান্তার সাহায্যে আমি তুলে নিচ্ছি। জলটা ছেঁকে কিন্তু তুলে নেব। দেখুন গরম জল থেকে নামিয়ে নিলাম একটা জাম বাটির মধ্যে। আর একটা গ্লাস নিয়েছি। পেছন দিয়ে আমি এগুলো ভালো করে থেতলে নেব। আপনার কাছে যদি ম্যাশার থাকে তাহলে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন। আমার কাছে ম্যাশারটা নেই বলে আমি গ্লাসের পেছন দিয়ে কিন্তু এইভাবে ভালো করে থেতে করে নিচ্ছি। দেখুন গ্লাসের পেছন দিয়ে ভালোভাবে আমি ম্যাশ করে নিলাম। আপনারা ম্যাশার দিয়েও কিন্তু ভালো করে ম্যাশ করে নিতে পারেন। ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ম্যাশ করতে কিন্তু অসুবিধা হবে না। এরপর আমি কড়াই কাছে চলে যাচ্ছি। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব সরষের তেল। পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা। মাঝখান দিয়ে দুটো শুকনো লঙ্কা কেটে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা বড় পেঁয়াজ ছিল, সেই বড় পেঁয়াজ একটা কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাও ভালো করে ভেজে নেব। দেখুন ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব আদা বাটা আর সঙ্গে দিয়ে দেব রসুন বাটা। দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন ভালো করে আদা, রসুন আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, মাঝখান দিয়ে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার একটু নাড়িয়ে দিচ্ছি। দেখুন দুটো ডিম নিয়েছি। আমার বাড়ির মুরগির ডিম। আপনারা জানেন বাড়িতে অনেকগুলো মুরগ আছে, সেখান থেকেই কিন্তু দিয়েছে ডিমগুলো। আর আপনারা চাইলে ব্রয়লার ডিমও দিতে পারেন। আমি ডিমটা ফাটিয়ে নিচ্ছি। ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম। আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। দুটো ডিম ফাটিয়ে আমি মশলার সঙ্গে দিয়ে দিয়েছি। এরপর ভালো করে আমি মিশিয়ে নেব। মশলা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এরপর আমি এর মধ্যে মিশিয়ে নেব পরিমাণ অনুযায়ী লবণ। আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জিরের গুঁড়ি। আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী গোলমরিচের গুঁড়ি। আর সঙ্গে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ি। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। অল্প একটু দিয়ে দেব জল, যাতে মশলাটা বসে না যায়। ভালো করে মশলাটা একবারে কষিয়ে নিয়েছি। এরপর যে টমেটো, বাঁধাকপিটা ম্যাশ করে রেখেছিলাম এরপর মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি। নাড়তে থাকবো অনবরত।
দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর কত লোভনীয় হয়েছে। এইভাবে কিন্তু নাড়তে থাকবেন, তাহলে একদম শক্ত শক্ত ভাবটা চলে আসবে আর কড়াইতে বসেও যাবে না। এইভাবে নাড়তে নাড়তে কিন্তু শুকনো শুকনো করে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। দেখুন উনুনের আঁচটা কিন্তু একদম হালকা রেখেছি। এরপর ভালো করে এখানে নাড়িয়ে নিচ্ছি। নাড়তে নাড়তে দেখুন কতটা শুকনো হয়ে গেছে। একদম কিন্তু আমার ভর্তা রেডি হয়ে গেছে, কিন্তু আর একটা কাজ বাকি আছে। একটু মশলা মিশিয়ে নিতে হবে এর সঙ্গে, তাহলে খেতে অসাধারণ লাগবে। আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি। একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। দেখুন লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেব পেঁয়াজ কুচি, এরকম ভাবে কুচি কুচি করে নিয়েছি, আর দেব রসুন কুচি, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আবারও কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে আবারও একটু নাড়িয়ে দিলাম। আর এখানে যে রসুন কুচি আর পেঁয়াজ কুচি, গোটা জিরে, লঙ্কা, শুকনো লঙ্কাটা যে ভেজে নিলাম ওপর থেকে এইভাবে দিয়ে দেবো, তাহলে দারুণ লাগে খেতে আর গন্ধটাও দারুণ হয়। এরপর ভালো করে মিশিয়ে নেব। দিলে একদম ভালো করে দেখুন নাড়িয়ে নিলাম। একবারে ভর্তা কিন্তু রেডি। আপনারা কিন্তু রুটির সঙ্গে ভালোভাবে খেতে পারবেন, আবার গরম ভাতের সঙ্গেও জমে যাবে একবারে। দেখুন ভর্তা আমার একবারে রেডি। বাঁধাকপি, টমেটো আর ডিম দিয়ে ভর্তাটা দেখুন কতটা অসাধারণ ভাবে হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি। দেখুন চলে এসেছি ভর্তা নিয়ে, বাঁধাকপির ভর্তা। বাঁধাকপির ভর্তা? বাঁধাকপির আমি তো ভর্তা সবের ভর্তা করেছি, খেয়েছি, কিন্তু বাঁধাকপির ভর্তা এই প্রথমবার, এবং দেখছিও এবং খাবো কেমন হয় আর দেখি। সঙ্গে আজকে করে নিয়েছি রুটি। শীতের রুটি। রুটিটা করে নিয়েছি, শীত পড়ে গেছে তো এই জন্য আর ভাত আজকে আর রাত্রিবেলা করিনি, আজকে রুটি করে ফেলেছি। আর সঙ্গে ভর্তা আর রুটি দারুণ জমে যাবে। গন্ধে কিন্তু আমার মগমগ করছে বাড়ি একবারে। তুমি আগে খেয়ে দেখো। খাবো তো অবশ্যই, খাও। খেয়ে দেখি কেমন হয়েছে আগে ভর্তাটা, এই প্রথমবার খাচ্ছি তো। কেমন হয়েছে? অনেক রকম কিন্তু ভর্তা করে আপনাদের দাদাভাইকে খাইয়েছি, এই সাধারণ। প্রথমবার কিন্তু বাঁধাকপির ভর্তা করে খাওয়ালাম। একবারে দারুণ হয়েছে। এক কথায় বলতে আপনারা এইভাবে বানিয়ে ফেলবেন। আর তুমি খাও। না না না, যে রান্না করছে তাকে একটু খাওয়াতে হবে, নাহলে বুঝবে কি করে কেমন হয়েছে। আপনারাও বানিয়ে ফেলবেন, সত্যি দারুণ হয়েছে। আর রুটির সঙ্গে তো জমে গেল একবারে। একবারে সন্ধ্যের সময় কিংবা সকালবেলা এইসব এরকম ভর্তা হলে আর কিছুই লাগবে না। ভাতের সঙ্গেও কিন্তু ভালো লাগবে, এক থালা ভাত নিমিশে খাওয়া হয়ে যাবে। হেভি লাগছে খেতে। বানিয়ে ফেলবেন আপনারা এইভাবে। আর আপনাদের সঙ্গে নিত্য নতুন রেসিপি নিয়ে আমি আসার চেষ্টা করি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। কতটা করতে পারি জানি না, বাড়ির মধ্যে জায়গা নেই, ছোট্ট জায়গা করে সেখানে বসেই কিন্তু রান্না করি। আর যখন সময় পাই বাইরে বসেও রান্না করি, আপনাদেরকে শেয়ার করে দেখানোর চেষ্টা করি। কতটা করতে পারি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। আর বাড়িতে অবশ্যই একবার বানিয়ে ট্রাই করে দেখবেন। আপনারা অবশ্যই ট্রাই করবেন, তারপর কিন্তু কমেন্ট করে জানাবেন যে খুব অল্প কেমন মশলা, হয়েছে। অল্প মশলা দিয়ে বাড়ির যা মশলা থাকবে তাই দিয়ে রান্না হয়েছে, আর দারুণ হয়েছে কিন্তু খেতে। একবার বানাবেন, দারুণ মানে দারুণ এক কথায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে পরের রেসিপিতে দেখা হবে। টাটা।